কত গান আপনারা যে বলতে শুরু করুন। এটা যে পোস্ট অফিস। নমস্কার, আমরা দাঁড়িয়ে রয়েছি বজবজের ফেরিঘাটে, যেখানে স্বামীজির পদার্পণ হয়েছিল আজ থেকে 129 বছর আগে। আজ থেকে 129 বছর আগে 1897 সালে 15ই ফেব্রুয়ারি বিশ্ববিজয়ী স্বামী 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ আজকের দিনে পাশ্চাত্য ভ্রমণ করে জলপথে বজবজ হয়ে কলকাতায় ফিরেছিলেন। চলুন ইয়ার্ড মাস্টারকে বললাম, তারপরে উনি বললেন এখানে একটা মূর্তি আছে, সেটাই দেখাতে উনি নিয়ে যাচ্ছেন। সামনের ভদ্রলোক দরজা খুলে দিলে আপনাদের দেখাবো স্বামী বিবেকানন্দের সেই মূর্তি। আমি পৌঁছে বয়সে সেই মল্লবীর চিতা সজ্জা গ্রহণ করেছেন, কিন্তু সে চিতার আগুন আজও নেভেনি। প্রাচীন গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতোই সেই ভস্য সজ্জা থেকে নতুন ভারতের বিবেক জাগ্রত হচ্ছে। মন্ত্রদীক্ষিত হয়ে ভারতবর্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াবে। তারা ধারে ধারে প্রচার করবে সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা। এই বিশ্ববিজয়ী স্বামীজি মহারাজ কি জয়! বিশ্ববিজয়ী স্বামীজি মহারাজ কি জয়! বিশ্ববিজয়ী স্বামীজি মহারাজ কি জয়! গুড মর্নিং। আজ হচ্ছে 19শে ফেব্রুয়ারি, আর আজকের দিনটা ভেরি ভেরি স্পেশাল। তার প্রথম কারণ হচ্ছে আজ ঠাকুরের 191তম জন্মতিথি। সেই উপলক্ষে আজ সারা ভারতবর্ষ জুড়ে চলবে বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন, সেবাশ্রম, সেবাসংঘ, পাঠচক্র, বিভিন্ন জায়গায় আজ ঠাকুরের সারা দিন ধরে পুজো চলবে আর বিভিন্ন অনুষ্ঠান চলবে। সেই রকমই আজ হচ্ছে 19শে ফেব্রুয়ারি, কলকাতায় ফিরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর সেই জন্য আজকের এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করা হয় বজবজ স্টেশন থেকে। যেহেতু উনি জলপথে বজবজে এসেছিলেন, ওখান থেকে ট্রেন ধরে উনি এসেছিলেন শিয়ালদা কলকাতায়, তাই আজকে প্রথমে বজবজে একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে একটা স্বামীজির নামে ট্রেন দেয়া হবে, সেই ট্রেনে স্বামীজির কাট আউট নিয়ে শিয়ালদায় আসা হবে। শিয়ালদায় একটা অনুষ্ঠান হবে, বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা ওখানে বক্তব্য রাখবেন। ওখান থেকে বিভিন্ন ট্যাবলো সহকারে ওই বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্বামীজির বাড়ি যাওয়া হবে। আবার ওখান থেকে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে যাওয়া হবে আলমবাজার মঠ, এবং এই দীর্ঘ পথের চারিদিকে বিভিন্ন ভক্তরা দাঁড়িয়ে থাকেন, তারা ফুলের মালা দেন। আজকে সেই অনুষ্ঠানই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আরপিজি ব্লগের রামপ্রসাদ গাঙ্গুলি এখন চলেছি বজবজ স্টেশন। চলুন, বজবজ স্টেশনে পৌঁছে গেলাম। এবারে এখানে একটা অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে, সেইটা আপনাদেরকে দেখাই। একটা
স্বামীজির মূর্তিও আছে, সেটাও আপনাদের দেখাই। এখানে অনুষ্ঠান হবে একটু পরেই। দেখুন, অ্যাকচুয়াল নাম হচ্ছে কোমাগাতা মারু বজবজ, কিন্তু ট্রেনেও বলছে বজবজ লোকাল, বজবজ স্টেশন। সেই জন্য কোমাগাতাটা এখন উড়েই যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বজবজ নামটা থেকেই গেছে। কিছুক্ষণ পরে যে অনুষ্ঠান শুরু হবে সেটা মহারাজরা এসে প্রথমে এইখানে মাল্যদান করবেন, তারপরে স্টেশনে একটা স্টেজ হয়েছে, সেখানে কিছুক্ষণ বক্তব্য রাখবেন, তারপর ট্রেনে করে শিয়ালদায় যাওয়া হবে। শিয়ালদাতে একটা অনুষ্ঠান মঞ্চ আছে, সেখানে বিভিন্ন মহারাজরা তাদের বক্তব্য ওখানে রাখবেন স্বামীজির উপরে। চলুন, এখন চলেছি বজবজের ওল্ড স্টেশন। নিউ স্টেশন তো আপনারা দেখেছেনই, ওল্ড স্টেশন যেখানে স্বামীজি এসে ট্রেন ধরেছিলেন, জলপথে যেখান দিয়ে স্বামীজি এসে নেমেছিলেন, সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। সেই ওল্ড স্টেশন, সেই জায়গাটা এখন একটুখানি ঘিরে রাখা হয়েছে। আর বছরে 19শে ফেব্রুয়ারি ওখান থেকে একটা ম্যারাথন হয়েছিল, তখন মহারাজরা এসেছিলেন, তাই সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে পুরনো বজবজ স্টেশন ছিল, যেখানে স্বামীজি এসেছিলেন, যেখানে স্বামীজি জলপথে নেমেছিলেন, সেই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। এটা একটা আবেগ, দুর্দান্ত কাজ করে। সেই আবেগ বছরের পর বছর ধরে চলছে, কারণ স্বামীজি আমাদের সবার খুব কাছের মানুষ। এই হচ্ছে বজবজের পুরনো স্টেশন। স্বামীজি জলপথে পাশ্চাত্য ভ্রমণ করে যখন এসেছিলেন, তখন এইখানে বজবজ ফেরিঘাটে নেবে এই স্টেশন থেকে উনি উঠে শিয়ালদা গিয়েছিলেন। সেই সময় ক্রেজ প্রচণ্ড, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলেন স্বামীজিকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। এই সেই স্টেশন, ভাবলে অবাক লাগে। আজ থেকে 1897 সালের 19শে ফেব্রুয়ারি এই দিনটা, আজকের দিনে স্বামীজি এখান থেকে যাত্রা করেছিলেন শিয়ালদায়। শিকাগো ধর্ম সম্মেলনের প্রত্যাগত পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ 1897 সালের 19শে ফেব্রুয়ারি বজবজ রেলওয়ে স্টেশন থেকে কলকাতা যাত্রা করে। তার ওই পুণ্যস্মৃতিতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উপস্থিতিতে স্বামী লোকেশ্বরানন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা এই স্মারক শিলান্যাস করেন। 19শে ফেব্রুয়ারি 1986 বজবজ। এই আমার পিছনেই হচ্ছে 6 নম্বর জেটি, যেখানে স্বামীজি নেমেছিলেন, এবং এখান থেকে উনি পুরনো স্টেশন বজবজে গিয়েছিলেন। লাস্ট ট্রেন ফেল করেছিলেন, সেটা হচ্ছে 1897 সালের 18ই ফেব্রুয়ারি। একরা স্টেশনে ছিলেন, তার 19শে ফেব্রুয়ারি মানে আজকের দিনে স্বামীজি এখান থেকে ট্রেন ধরে শিয়ালদায় গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিঘাটের আশেপাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে স্বামীজি চলে যান বজবজের পুরনো রেল স্টেশনে। সেখানে স্বামীজির জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার, সম্ভবত স্বামীজির ভক্ত এবং অনুরাগীদের দ্বারা অনুরুদ্ধ হয়েই। সেই স্পেশাল ট্রেনে চেপে স্বামীজি রওনা দিয়েছিলেন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, এবং ট্রেনটি শিয়ালদায় পৌঁছয় সকাল 7:30 নাগাদ। তখন সেখানে প্রায় 20,000 জনতা উপস্থিত স্বামীজিকে অভিবাদন জানানোর জন্য। স্বামীজির ট্রেনটি যখন শিয়ালদা স্টেশনে ঢোকে, তখন সেখানে সমবেত জনতা তুমুল হর্ষধ্বনি দিয়ে স্বামীজিকে অভিবাদন জানান। চতুর্দিকে জয় বিবেকানন্দ, জয় শ্রীরামকৃষ্ণ ধ্বনি শোনা যাচ্ছিল। স্বামীজি সেখান থেকে নেমে এগিয়ে এলেন শিয়ালদা স্টেশনের বাইরে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল একটি ঘোড়ার গাড়ি। স্বামীজি সেই গাড়িতে উঠতেই কিছু উত্তেজিত এবং উন্মত্ত জনতার কিছু অংশ, কিছু উৎসাহী ছাত্র যুবক
তারা সেই গাড়ির ঘোড়া খুলে দিলেন এবং সেখান থেকে স্বামীজিকে নিয়ে রওনা দিলেন সুরেন্দ্রনাথ কলেজের উদ্দেশ্যে। আমরা চলুন, আমরা কথা বলতে বলতে আমরা এগোতে থাকি পুরনো বজবজ স্টেশনের দিকে। সেখানে আমরা দেখতে পাবো স্বামীজির এই পদার্পণ। চলুন, বজবজের যে এখন স্টেশন সেখান থেকে পুরনো স্টেশন যেতে প্রায় 2 কিলোমিটার লাগবে, সেটাই রাস্তা দিয়ে হাঁটছি এখন। এই হচ্ছে সেই রকম রাস্তা। 2 কিলোমিটার গিয়ে আপনাদের দেখাবো পুরনো বজবজ স্টেশন। এখানে পুরনো ফলক রয়েছে, যেখানে স্বামীজি তার পদার্পণ উৎসবকে স্মরণে রেখে সেটি উৎকীর্ণ করা হয়েছিল, সেটি যদি দেখানো সম্ভব হয়। আমরা সেই পুরনো বজবজ স্টেশনে রয়েছি, আমাদের সঙ্গে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ রয়েছেন। একটু পরে আমরা পৌঁছে যাব নতুন বজবজ স্টেশনে, সেখানে এই পদার্পণ উৎসব উপলক্ষে আজকে অনুষ্ঠান হবে। ক্যামেরাম্যানকে বলবো একটু কাউন্টারটা দেখাতে, যেখানে পুরনো কাউন্টার ছিল সেটি দেখাতে। এই হচ্ছে সেই পুরনো কাউন্টার, দেখতে পাচ্ছেন, যেখানে টিকিট দেওয়া হতো। এই সেই কাউন্টার, যেখানে টিকিট দেওয়া হতো। স্বামী বিবেকানন্দ এসে টিকিট। এই ঘরটাতে স্বামীজি এসে বসেছে, এই ঘরটা স্বামীজি এসে বসেছিলেন। আর এইখানে কিন্তু স্বামীজি প্রতিষ্ঠিত আছে। এটা আপনি একটু বলুন। এখন মিউজিয়ামে রয়েছে, এখানে একটি স্বামীজির মর্মর মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যান যদি একটু দেখান, মহারাজ রয়েছে। মহারাজ, আপনি যদি কিছু একটু বলেন। মহারাজ একটু বলুন। এই স্টেশনে যেমন আপনারা শুনলেন যে এই স্টেশনেই, এটা হচ্ছে পুরনো বজবজ রেলওয়ে স্টেশন। এখানে স্বামীজি এসে মানে এইখান থেকেই ট্রেনটা ধরেছিলেন। আর যতদূর আমাদের কাছে খবর আছে, এই রুমটা তখনও ছিল এবং এইখানেই স্বামীজি বসেছিলেন। সেই জন্যই ইস্টার্নওয়ের কর্তৃপক্ষ এখানে স্বামীজির একটা সুন্দর মূর্তি, ছোট্ট মূর্তি রেখেছেন এবং এই দিনটিতে ওরা এটিকে সাজিয়ে রাখেন। খুব সুন্দর একটি জায়গা এটি রয়েছে। আর স্বামীজি যে চেয়ারটিতে বসেছিলেন সেটি অবশ্য মিউজিয়ামে রয়েছে, হাওড়া রেল মিউজিয়ামে ওটা রয়েছে। এই এই স্টেশন পুরনো বজবজ। 1897 সালের 18ই ফেব্রুয়ারি 6 নম্বর জেটি দিয়ে স্বামীজি এখানে এসেছিলেন জলপথে। এসে এই স্টেশনে যখন এসেছিলেন তখন লাস্ট ট্রেন ফেল করেছিলেন, সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। তিনি এই ঘরে ছিলেন সেই রাতটা। 19শে ফেব্রুয়ারি উনি এখান থেকে শিয়ালদায় চলে যান এই স্টেশন থেকে। সেই ঐতিহাসিক জায়গা, সেই স্টেশন হচ্ছে এইটাই। জেটিও দেখালাম কোথা দিয়ে এসেছিলেন। সেভাবে কোনো কিছু রক্ষণাবেক্ষণ নেই জেটির, ঢুকতে দিচ্ছে না ভিতরে। দূর থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম। আর স্টেশন হচ্ছে এইটা। আর নতুন স্টেশনে আর কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হবে, এখন সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন, এখানে যতটুকু পারলাম তুললাম। এবারে যাই মেন স্টেশনে, মানে নতুন স্টেশনে, যেখানে আজকে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গায়। নমস্কার। নমস্কার, আপনি স্বামীজি স্মারক কমিটির? আমি হচ্ছে বজবজ, আমাদের যে স্মারক কমিটি আছে তাদেরই অনুরোধের সংস্থা। আমাদের বজবজের অনেক সংগঠনগুলো আছে, যাদের মধ্যে আমরা একজন আছি। আমাদের একটা টিম আছে যারা আমরা মধু মহারাজের ইনস্ট্রাকশানে আমরা মহারাজের স্পট করে নিয়ে যাই। এবং আমি স্নেহাসী মিত্র, বজবজ আমার বাড়ি। আমরা, এটা একটা আবেগ শুধু নয়, এটা একটা আমাদের একটা কাছে একটা অভাবনীয় ব্যাপার যে বজবজের পদধূলির জন্য স্বামীজি যে আজকে শিকাগো থেকে এসছেন এবং যাকেই বলি বজবজের মহারাজকে যাকেই বলি তারা সশ্রদ্ধ চিত্তে বলেন যে আমরা নিশ্চিত যাব এবং আমাকে সুযোগ করে দিই। তো সেই সুযোগটার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা আশা করব যে এখান থেকে আমরা আগামী প্রজন্ম যাতে এই স্বামীজির বাণী এবং তার বড় কাজের দিকে তারা করেন, সেটা আমরা লক্ষ্য রাখতে পারি। ধন্যবাদ। স্পট করে নিয়ে যাওয়ার দায়িত্ব মধু মহারাজ দায়িত্ব দিয়েছেন। এখন তো রামকৃষ্ণ মঠ মিশনের আন্ডারে চলে গেছে, তবুও আমরা সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করি। আচ্ছা, শাস্ত্রজ্ঞ মহারাজ যারা আছেন একটু লাইন করে দাঁড়িয়ে যায়, একটা সাইডের করে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, সাইডে না লাইন করে দাঁড়িয়ে। আমি আরেকটু চলে যাই, আরেকটু চলে যাই।
দুপাশে এরকম লাইন করে লাইন ওই ব্যাগটা চলে টিকিটটা সবার হাতে হাতে ও একটা 4টে করে ঠিক আছে হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ ওনারা একটু বাজিয়ে নিন আগমনকে স্মরণ করে রাখার জন্য একটি ছোট সভার শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে প্রসিদ্ধা প্রণমামি विवेकानंद सूर्य सच्चित शुद्ध
জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর চিরবৈরিক ভারী, জয় বিবেক। কিছু যাচাই করার পরে স্বাভাবিকভাবেই তৎকালীন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার শ্রদ্ধাভাজন সেক্রেটারি মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তিনি স্বীকৃতি দিলেন যে না, গণেশবাবুর গবেষণালব্ধ এই তথ্য সঠিক। স্বামীজি মোম্বাসা জাহাজে করে এসে তিনি বজবজেই পদার্পণ করেছেন এবং ধর্ম সম্মেলন উনি জিতে এসেছিলেন, যে তারপরে যখন ভারতবর্ষের মাটিতে পা দেন, বাংলার মাটিতে মোম্বাসা জাহাজে করে এসে প্রথমে এই বজবজে নোঙর ধরে। সেখান থেকে এই বজবজ থেকে হয়ে উনি শিয়ালদার উদ্দেশ্যে বা আলমবাগ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এই ধর্ম সম্মেলনের মধ্যে একটা কিন্তু প্রচ্ছন্ন পাশ্চাত্যের ইচ্ছা ছিল যে তারাই বড়, তারাই প্রধান, এটা দেখানোর জন্য সেখানে বড় বেশি আমিত্ব কাজ করেছিল। সেই আমিত্বকে চুরমার করে দিয়েছিলেন বাংলার তথা কলকাতা তথা ভারতবর্ষের এদোগলির একজন সন্তান, যে শুধুমাত্র রামকৃষ্ণের কাছে নিজের জন্য চাইতে গেছিলেন কিছু একটা, কিন্তু তার পরবর্তীকালে কালক্রমে তার আশীর্বাদ পেয়ে মা ভবতারিণীর ইচ্ছায় তিনি সবার জন্য করে বসলেন। তাই যখন তিনি গেলেন শিকাগো ধর্ম সম্মেলনে, সেখানে চারিদিকে বাধা এসেছিল, সেই বাধাগুলো রামকৃষ্ণর নামে এবং ভবতারিণীর ইচ্ছায় আস্তে আস্তে কিন্তু সরে যায়। ভিকে সিরকা, ওনাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে অভিবাদন জানাবো। এরপর বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সভাপতি শ্রী শুভময় ঘোষ বাবুকে বরণ করে নেওয়া হবে। বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সম্পাদক শ্রী স্মৃতিরঞ্জন ঘোষ মহাশয়কে এখন বরণ করে নেব। এবং বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী কৌশিক রায়, কৌশিক বাবুকেও আমরা বরণ করে নেব এখন। বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী কৌশিক রায়, কৌশিক বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। সময় আরেকটি বক্তৃতার, এখন বক্তৃতা দেবেন বজবজ বিবেকানন্দ স্মারক কমিটির সভাপতি শ্রী শুভময় ঘোষ। শুভময় বাবু। নমস্কার মঞ্চের উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার কারণ আজকের এই দিনে বজবজকে ইতিহাসের পাতায় ঠাঁই করে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল যেটা 90 বছর পরে আমরা উদ্ধার করতে পেরেছি যে খিদিরপুর নয়, এটা বজবজ। এবং এই যে ভুল, সেটা সংশোধন করে দেওয়ার জন্য তখনকার বজবজের নাগরিক সমাজ তারা একটা কমিটি তৈরি করেছিল, যার নাম বিবেকানন্দ স্মারক কমিটি, যার সভাপতি ছিলেন ফাউন্ডার সভাপতি গণেশ ঘোষ এবং অশোক পাটোয়ারি তার সেক্রেটারি। তো সেদিন থেকে আমাদের এই অনুষ্ঠানের শুরু। 1986 সাল থেকে আমরা বিবেকানন্দ যে বজবজে নেমেছিলেন সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং রামকৃষ্ণ মিশন মঠ, গোলপার্ক সবাই এটা আমাদেরকে স্বীকার করেছে যে হ্যাঁ, এটা আমাদের ভুলই হয়েছিল, এটা আমাদের সংশোধন হয়েছে। এর জন্য আপনাদের বজবজবাসী এই স্মারক কমিটির কাছে রামকৃষ্ণ মঠ মিশন চিরকাল কৃতজ্ঞ থাকবে। আমরা 40 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে 9 সাল থেকে আমাদের সঙ্গে এসেছিলেন আলমবাজার মঠ, আমরা জানেন, যেখানে স্বামীজি গিয়ে
ওই আলমবাইনা মাঠে উঠেছিলেন এবং পরবর্তীকালে 2025 সাল থেকে এটা রামকৃষ্ণ মিশন এটা সম্পূর্ণ ভারের দায়ভার বহন করছেন। আমরা শুধু আমাদের সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করি আমাদের সরকার কমিটির পক্ষ থেকে। তো এইটা আমি মনে করি এটা একটা সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হলো এই টোটাল যে সমস্ত বিষয়টা নিয়ে। এটা আরও গর্বের বিষয় যে স্বামীজিকে নিয়ে একটা ট্রেন চলে আর 40 বছর ধরে বজবজ থেকে শিয়ালদায় যায়, যেটা ভূভারতে কোথাও কোনো মহাপুরুষের নামে এই ধরনের ট্রেন চলে না। এটা আমাদের একটা সাফল্য। এবং এর সঙ্গে আমাদের যে পুলিশ ব্যান্ড, আপনারা জানেন যে সাধারণত বেসরকারি অনুষ্ঠানে পুলিশ ব্যান্ড পাওয়া যায় না, কিন্তু তৎকালীন যে ডিজি ছিলেন তাকে যখন গিয়ে আমাদের কমিটি লোকেরা অনুরোধ করেছিলেন, উনি বলেছেন হ্যাঁ স্বামীজিকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের পুলিশ ব্যান্ড নিশ্চয়ই যাবে। এবং তখন পুলিশ ব্যান্ড ছিল না এখানে, তখন ব্যারাকপুর থেকে আমাদের পুলিশ ব্যান্ড আসতো। এখন অবশ্য আমাদের জেলার পুলিশ ব্যান্ড হয়ে গেছে, তার জন্য আমরা জেলা থেকে এখন পাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের নরেন্দ্রপুরের মহারাজ হেডমাস্টার মশাই এবং এই স্মারক কমিটির সভাপতি থেকে শুরু করে স্টেশন মাস্টার এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায় থেকে শুরু করে চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত আসবেন। আমাদের অতিথিরা সবাই আসছেন, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদের রেল বজবজ স্টেশন, এখানে সমস্ত আধিকারিক থেকে শুরু করে জিআরপি থেকে শুরু করে যারা এখানে আমাদের এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সমস্ত স্টাফেদেরকে আমরা আমাদের অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রেস মিডিয়া যারা এটা কভার করে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। পুলিশ ব্যান্ডকে আমরা আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছি তারা আমাদের সঙ্গে এই সহযোগিতা করার জন্য। আমাদের অনুষ্ঠানের সময়ের সীমা খুবই কম, তার কারণ ট্রেনটা আমরা গত বছরে আমরা 11টায় পেয়েছিলাম, এবারে আমরা সেটা পেয়েছি 9:55। স্বাভাবিক কারণেই আমাদের সময় কম, সেই জন্য খুব সংক্ষিপ্ত আমাদের অনুষ্ঠান করতে হয়। আমাদের বিশেষ কিছু বলার এটা বক্তব্য রাখবেন, আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছি আমাদের মহারাজদের বক্তব্য শোনার জন্য, কারণ আমরা তাদের কাছ থেকে শুনে আমরা নিজেরা শিক্ষিত হব, নিজেরা আরও ভালো করে এই অনুষ্ঠানটা যাতে করতে পারি সেই জন্য আমরা সকলকে আবার সবাই শুভেচ্ছা জানাই। নরেন্দ্রপুরের মহারাজকে বিশেষ করে শুভেচ্ছা জানাই, তিনি এই অনুষ্ঠান করার জন্য এই স্কুলের ছাত্রদের সকালবেলায় অন্তত 7টার সময় তারা বেরিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই তারা এই অনুষ্ঠান করার পর। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক স্বামী কৃষ্ণেশানন্দজি বক্তব্য রাখবেন। শুধু আমাদের একটু রয়ে গেছে, স্বামী সত্যজ্ঞানানন্দ এবং ইষ্টানন্দকে আমরা পুষ্পস্তবক তো দেওয়া হয়নি, পুষ্পস্তবক দিলাম। আর স্টেশন ম্যানেজার ওনার পুষ্পস্তবকটা। আর গতকাল বিবেক সংহতি ওরা একটা অনুষ্ঠান করেছিল, ওরা কিছু গিফট করেছে মহারাজকে দেওয়ার জন্য, সেই গিফটগুলো ওদের সম্পাদক বিপ্লব দাস হাতে তুলে দিচ্ছেন। এবং এই যে গিফট দিচ্ছে এতে যে ছবিটা করা হয়েছে এটা গণেশবাবুরই ডিজাইন করা ছিল, যারা যারা মহারাজের সঙ্গে ছিল তাদেরই ওতে ছবি আছে। দাদা 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 এই ডিজাইনটা তখন গণেশবাবু প্রথম তৈরি করে দিয়েছিলেন এবং এইটা একটুখানি হ্যাঁ এসএসকে দিয়েছি কালকে। আছেন ঋষিকেশানন্দজি মহারাজ আছেন, আমি প্রণাম নিবেদন করি। এছাড়া উপস্থিত আছেন এই বিবেকানন্দ স্মারক সমিতির সভাপতি সম্পাদক, আছেন এই বজবজ স্টেশনের স্টেশন মাস্টার, আছেন আমাদের এই বজবজ পৌরসভার যিনি পৌরপ্রধান, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাদের সবাইকে যথাযোগ্য স্থানে নমস্কার জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরও সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার। এটি একটি ঐতিহাসিক দিন। স্বামী বিবেকানন্দ যখন বিশ্ববিজয় করে ফিরলেন 1897 সাল, 1897 সালে যখন কলম্বো হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন শহর ঘুরে স্বামীজি পৌঁছলেন এই কলকাতার এই অঞ্চলে এই বঙ্গভূমিতে, সেই দিনটি 18ই ফেব্রুয়ারি মধ্যরাত।
এই 18 ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামীজি এসে সেই স্টিমারেই রাত্রি যাপন করেছিলেন এবং পরের দিন অর্থাৎ আজকেই এই 19শে ফেব্রুয়ারির এই দিনটির সকাল 7:30টায় স্বামীজি পৌঁছলেন শিয়ালদা স্টেশনে। সেটি একটি অভাবনীয় ব্যাপার। স্বামীজি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন ভারতবর্ষ সম্পর্কে একটি খুব প্রণিধানযোগ্য মন্তব্য করেছিলেন। বললেন, এতদিন ভারতবর্ষ বলছেন, পাশ্চাত্য ভূমিতে আসিবার পূর্বে ভারতকে আমি ভালোবাসিতাম, এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার নিকট পবিত্র, ভারতের বায়ু আমার নিকট এখন পবিত্রতা মাখা, ভারত আমার নিকট এখন তীর্থস্বরূপ। এবং এই নবজাগরণ ঘটিয়েছিলেন স্বামীজির, যে জনজাগরণ তৈরি করেছিলেন, এটি অবশ্যই এই বিশ্ব বিজয় করে ফিরে আসার পর। স্বামীজি বলছেন, ভারতবর্ষ ঘুমোচ্ছিল, এই ঘুমিয়ে থাকা ভারতকে জাগিয়ে তুলেছিলেন। তৎকালীন সময় ব্রিটিশের ভারতবর্ষ, আমাদের হাতে শৃঙ্খল, সেই শৃঙ্খল মোচনের জন্য যে দামাল যুবকেরা উদ্বুদ্ধ হয়েছিল, তারা কিন্তু এই স্বামীজির বাণীতেই উদ্বুদ্ধ হলেন। এবং আমরা যদি আজকে শ্রদ্ধার সঙ্গে সেই দিনটিকে স্মরণ করি, তাহলে দেখব সেই দিনটিতে কি অপূর্ব জনজোয়ার এই শিয়ালদা স্টেশন জুড়ে তৈরি হচ্ছে। একটি দীর্ঘ রিপোর্ট তখন তৈরি হয়েছিল, যে রিপোর্টে খুব সুন্দর করে বলা হচ্ছে, শঙ্করী প্রসাদ বাবু, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, উনি সংকলন করছেন। বলছেন, গত শুক্রবার সকালে সুমহান হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা ও ইউরোপ দীর্ঘকাল কাটাবার পরে প্রত্যাবর্তন করলেন, তখন শিয়ালদহের রেল স্টেশন উৎসব দিনের রূপ ধরেছিল। শিয়ালদহের প্ল্যাটফর্ম এক কথায় স্টেশনের চতুর্দিকে বিরাট জনতার সমাবেশ হয়। মোটামুটি হিসেবে সেই সময় 20,000 লোক সমবেত হয়েছিল। সমাজের সর্বস্তরের লোক এসেছিল স্বামীজিকে সম্মান ও হৃদয়ের অভ্যর্থনা জানাতে। ধ্বজা পতাকা, পত্রপুষ্প এবং বিজয় তরুণে সজ্জিত ছিল, যার উপরে স্বাগত বাণী লিখিত ছিল। পথিপার্শ্বে সকল বাড়ির বারান্দা, ছাদ নরনারী ও শিশুতে বোঝাই। ঠিক 7:30টার সময় স্বামীজি এবং তার কয়েকজন ইউরোপীয় এবং ভারতীয় বন্ধুকে নিয়ে স্পেশাল ট্রেনে প্ল্যাটফর্মে পৌঁছয়। চতুর্দিকে তখন উৎসাহ উদ্দীপনা তার কমতি নেই। সবাই উদ্গ্রীব কিভাবে এগিয়ে গিয়ে তাদের বর্তমান হিরোর কাছে উপস্থিত হওয়া যায়। বিস্তৃত প্ল্যাটফর্মেও জনতার এমন প্রচন্ড চাপ যে কষ্টে নিজ স্থানে দাঁড়িয়ে থাকতে হয়। সে দৃশ্য অতি গরিমাময়। ওই স্থানে পূর্বে এমন কখনো ঘটনা ঘটেনি। ব্যতিক্রম কেবল এই স্টেশনে লর্ড রিপনের আগমনের সময়ের ঘটনা। তাই খুব সহজেই আমরা বুঝতে পারি যে স্বামীজিকে ঘিরে এই বঙ্গভূমিতে কি পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের গায়ে সেই উন্মাদনা শুধু উন্মাদনায় থাকলে হবে না, তার জীবনে যদি আমরা রূপান্তরিত করতে পারি। এবং স্বামীজি ভারতবর্ষকে, ভারতবর্ষের যুবকদের, ভারতবর্ষের মানুষকে আহ্বান করে যেভাবে যাপন করতে বলেছিলেন, জীবনটাকে যাপন করতে বলেছিলেন, সেই জীবন আমাদের যাপন করতে হবে এবং সেই আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। যদি আমরা সেই আহ্বানে সাড়া দিতে পারি স্বামীজি, তবে নিশ্চয়ই আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবেন। কারণ স্বামীজি বারবার বলছেন, হে মহাপ্রাণ, অগ্রসর হও, অগ্রসর হও। এই উন্মোচন করুক সেই অন্তশ্চক্ষু, অতিক্রম করুক ইন্দ্রিয় বাসনা, মুখোমুখি হোক চরম সত্যের, উপলব্ধি হোক নিজের মহানিয়তিকে। এই সময় ডাক দেবার, এই উদ্বোধন ঘটাবার যোগ্য মানুষ আর কেউ নয়, স্বামীজির চোখে এই মানুষেরা আমরা যদি সেই উদ্বোধন ঘটাতে পারি, স্বামীজির স্মরণ আমাদের কাছে সার্থক হয়ে উঠবে। সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। মহারাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। এই স্থূললীলা চলে যাওয়ার পরেও, শরীর চলে যাওয়ার পরেও আমরা দেখেছি যে বিবেকানন্দ কি প্রচণ্ড শক্তিশালী ছিলেন। স্বাধীন ভারতবর্ষকে তিনি জাগিয়েছিলেন। প্রত্যেক স্বাধীনতাকামীর মধ্যে তিনি প্রবেশ করেছিলেন এক জীবন্ত আগ্নেয়গিরির মতন। আজকের এই নবযুগ ত্বরান্বিত করার দায় যে মানুষদের উপর, আমাদের খেয়াল রাখতে হবে। নবযুগের বার্তা, নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করতে বিবেকানন্দকেই আমাদের বরণ করতে হবে। এখান থেকে সে বরণের কাজ শুরু হয়েছিল, সেটা যেন চলতে থাকে, এই আমাদের প্রার্থনা। ট্রেন এসে গেছে, আমাদের এক্ষুনি এই ট্রেনে উঠতে হবে। ধন্যবাদ, নমস্কার। মহারাজকে ধন্যবাদ জানাই।
জানাই এবং সেই সঙ্গে আমাদের এখানে এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা সবার আগে যাচ্ছে। বজবজ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এবার শিয়ালদায় যাবে।
রেলওয়ে স্টেশন আসছে।
হয়ে গেল না একটু সাইড করো আপনারা সোফায় না বসে চেয়ারে বসুন। সকল ভক্তকে অনুরোধ করা হচ্ছে চেয়ারে বসুন। যদি চেয়ারে না থাকে তাহলে নিচে বসে যেতে পারেন। যদি চেয়ার না পূরণ হয় তো নিচে বসতে পারেন। সমস্ত ভক্তকে নইলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো না। সব ভক্তদের বলা হচ্ছে কোন মান্যকে শ্রদ্ধা করে নেওয়া সুযোগ দিন। অনুরোধ করছি ভক্তদের আপনারা বসে যান। যারা সামনে আছেন তারা আস্তে আস্তে ফটোগ্রাফাররা আপনারা আস্তে আস্তে একটু ফাঁকা হলে অনুষ্ঠান শুরু করতে পারছি না। গুণোত্তরানন্দ মহারাজ, স্বামী গুণোত্তরানন্দ মহারাজ প্রোগ্রামটা শুরু হোক। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান স্বামীজির কলকাতা প্রত্যাবর্তনের 129তম বার্ষিক উৎসব শুরু হচ্ছে। স্বামীজির কলকাতা প্রত্যাবর্তনের 129তম বার্ষিক উৎসব 129তম বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন অদ্বৈত আশ্রমে। শুরু করো।
शांति शांति हरि ओम शन्नो ফেলিসিটেট করছেন আমাদের সুবর্ণানন্দজিকে ফেলিসিটেট করছে স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, স্বামীজির বাড়ির অধ্যক্ষ। সুবর্ণানন্দজিকে ফেলিসিটেট করছে স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, স্বামীজির বাড়ির অধ্যক্ষ। এবং স্বামী জ্ঞানলোকানন্দজি অজিত তীরকে স্টেশন মাস্টার, ওনাকে আমরা ফেলিসিটেট করব। স্টেশন ডাইরেক্টর, তাকে আমরা ফেলিসিটেট করব। উনি মধু মহারাজ করবে, মধু মহারাজ অজিত তীরকে তাকে ফেলিসিটেট করবে। সাত্যকীনাথ প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলওয়ে মেট্রো রেল, তাকে আমরা ফেলিসিটেট করব। সাত্যকীনাথ অজিত তীরকে করছে মধু মহারাজ, সাত্যকীনাথকে করবে হরিশ মহারাজ। স্বামী বেদব্রতানন্দ অদ্বৈত আশ্রম। স্বামী জ্ঞানলোকানন্দজিকে করবে, সামনে যাও, স্বামী জ্ঞানলোকানন্দজিকে ফেলিসিটেট করবে স্বামী বেদব্রতানন্দ অদ্বৈত আশ্রম। এবং স্বামী একচিত্তানন্দ মহারাজ, তাকে ফেলিসিটেট করবে স্বামী বেদব্রতানন্দ। সামনে সামনে আসুন, একটা করে দেবে, ওরকম করে পাবে না, একটা করে দেবে, ওটা একটা করে দিচ্ছি তো, সবাইকে দিচ্ছি, ওইটা সব দিচ্ছি, সব দিচ্ছি। নেক্সট আর তো কেউ না, স্বামী ভাবে শারদাত্মানন্দ জেনারেল সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর, তাকেও করছে বেদব্রতানন্দ। স্বামী বেদব্রতানন্দজিকে আমি নিজেই করবো, তুমি করতে পারো। মধুমাস স্বামী শারদাত্মানন্দজি করবেন, আর উনি স্বামীজির প্রতিকৃতিকে আলমবাজার মঠ অব্দি নিয়ে যাবেন। স্বামী বেদব্রতানন্দকে করবেন আলমবাজার মঠ অব্দি নিয়ে যাবেন। স্বামী গতভয়ানন্দ বরানগর মিশন, ওনাকেও ফেলিসিটেট করা হবে, কারণ উনিও সারাক্ষণ স্বামীজি রেখে নিয়ে যাবেন। স্বামী গতভয়ানন্দ। शरणागतोऽहं शरणागतोऽहं
शरणागतोऽहं शरणागतोऽहं शरणागतोऽहं शरणागतोऽहं शरणागतोऽहं Krishna Jaya Jaya Ram 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 Krishna Ram Krishna Ram Krishna Jaya Jaya Ram Krishna Ram Krishna Ram Krishna Ram Krishna Vivahi Kevalam Vivahi Kevalam Vivahi Kevalam Vivahi Kevalam Vivahi Kevalam Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Ram Krishna Sharanam Sharanam